ফেসবুকে ভিডিও করে টাকার সাথে সাথে যে নিজের জন্য একটা এত বড় উপাধি গ্রহণ করব, সত্যি কখনো ভাবতে পারিনি। এ তো আমার মুনমুন সরকার নামটাকেই বদলে দিল পুরো। সুপ্রভাত সবাইকে। সকালবেলায় উঠে আজ অনেক দিন পরে ভাবলাম একটু দুধ চা খাবো। রোজ রোজ সেই চিনি ছাড়া ব্ল্যাক কফি খেয়ে খেয়ে মুখের ভেতরের পুরো ছাল চামড়া উঠে গেছে। তো রীতিমতন ম্যাক্সের খাবার তো আগে ঘুম থেকে উঠেই সবার আগে ওকে মেডিসিন খাইয়ে তারপরে ওর খাবারটা ভিজিয়ে দিই। তো সোনাকে আমার খাইয়ে নিলাম, তারপরে চা বসিয়েছিলাম। তো আমার জন্য প্রথমে 1 কাপ চিনি ছাড়া দুধ চা সেঁকে নিলাম। আর ওরা তো চিনি ছাড়া খাবে না, কারণ আমি অসুস্থ, ওরা তো অসুস্থ নয়। তো ওদের বক্তব্য হলো এটা। হাজার আমি চেষ্টা করি ওদের ভালো খাওয়ানোর, কিন্তু ওদের ধারণা হলো এইটাই। তো যাই হোক, আর এখানে যেই না মাত্র আমি দুধ চাটা মানে আমার জন্য চিনি ছাড়াটা ছেঁকে নিয়েছি, চিনি দেওয়া মাত্রই দেখলাম দুধটা চাটা পুরোটাই ফেটে গেল। তো সঙ্গে সঙ্গে আমি 1 গামলা দুধ ছিল, গুগল কাল রাতেই 1 লিটার দুধ এনেছিল, তো সেটা জাল বসালাম, সেটা ফুটলো। তো তখন দেখলাম কিন্তু যে দুধ কিন্তু ফাটেনি, অথচ চা যখন বসালাম চাটা এমনি দুধের থেকে ছানা আলাদা হয়ে গেল। দেখতেই পাচ্ছ তো, কিছু তো একটা খেতে হবে। তো ওদেরকে জিজ্ঞেস করলাম তোরা কী খাবি, আমি তো ব্ল্যাক কফি খেয়ে নেবো। ওরা বললো ঠিক আছে আমরাও ব্ল্যাক কফি খাবো, তবে একটু চিনি দিও। তো ব্ল্যাক কফি করে নিলাম, আর দুধটা জাল দিলাম, দেখলাম দুধে কোনো সমস্যাই নেই, দুধ আপনার দিব্যি ঠিকঠাক রয়েছে। এটা হলো সকালের প্রথম একটা আমার কপালে দুর্ভোগ। এখনও বাকি আছে অনেক কিছুই, দেখতে থাকো শুধু। তো আজ কিছুদিন দিয়েই দেখছি তোমরা কিছু মানুষ বলবো না, কিছু মহিলারা যাকে আমাকে আমাকে যারা নতুন একটা নামে পরিচিত করেছো ফেসবুকে, সেটা হলো নাটকবাজ মহিলা। আর কি একটা নাটকবাজ, ফালতু মহিলা। তো আমি নিজেও জানতাম না যে আমার নামের আগে বা পরে এরকম কিছু বসতে চলেছে। আর এই নামটা আমাকে কারা দিয়েছে? আমারই কিছু বন্ধু বান্ধবী দিদিরা। কোনো দাদা ভাই বা কোনো এমনি পুরুষ বন্ধুরা কিন্তু এই নামটা আমার দেয়নি, এটা দিয়েছে আমার মতন কিছু কিছু দিদিরা। আসলে কি জানো তো, তোমরা তোমাদের জীবনের যে তোমাদের বাড়ির যে সমস্যার রাগগুলো যেগুলো তোমরা বার করতে পারো না, সেটা আমার ভিডিওতে, আর শুধু আমার নয়, অনেকেরই ভিডিওতে গিয়ে তোমরা তোমাদের এই ভাড়াসগুলো বার করো। প্রথমে আমি ভীষণ রিয়্যাক্ট করতাম, ভীষণ কষ্ট পেতাম, কিন্তু আমি যখন অন্য অন্য মানুষের কমেন্ট বক্সগুলো চেক করি, তোমরা তো তাদেরকে মানে ধুয়ে ফেলেছো। এমনকি সেই সব প্রোফাইলগুলো আমার ফোনেও সেম ওইগুলোতে কমেন্ট আসে, আর ওখানেও সেই কমেন্ট যায়, তাদেরকেও তোমরা বলো। আর এগুলো কারা করে জানো তো? যারা নিজেরা কিছু করতে পারে না, অন্যরা যদি একটু এগিয়ে যায় তো তাদেরকে টেনে নামানোর জন্য এগুলো করে। আর তোমাদের ধারণা যে ও ভিডিও করে করে টাকা রোজগার করবে আর আমরা কিছু করতে পারবো না। তো যাই একটুখানি ওর পেছনে গিয়ে একটু কাঠি করে আসি। আর একজন যোগ হওয়া মানে তার দলযোগ যারা আছে, তার প্রোফাইলের যারা কমন ফ্রেন্ড আছে, তারাও এসে সেখানে রিপ্লাই দিতে চলে আসে। তো এইভাবে এসে পরেই আমার একটা নতুন নামকরণ হয়ে গেছে, নাটকবাজ মহিলা। কিন্তু আমি নিজেই মানে বুঝে পাই না যে নাটকের আমি আজ পর্যন্ত কি করলাম, বা অভিনয়ের বা কী করলাম, বা ফালতু কথাটা সেটারই বা কী করলাম। তাহলে তোমরা সেই সব মানুষদের কি বলবে যারা রাস্তায় গিয়ে গিয়ে কোমর দলিয়ে দলিয়ে পুকুরের সামনে গিয়ে ডুব দিয়ে দিয়ে নাচ করছে? তাদেরকেও একটুখানি গিয়ে বলে আসো যাও। আসল অর্থে তো তারাই হয় না। আমি আমার সারাদিনের দিনলিপি, আমার তো ঘর থেকে বেরোনোর কোনো অপশনই নেই। 24 ঘন্টা আমার ঘরের ভিতরেই আমার থোবড়াটা তোমরা দেখো। আমার মেয়ে স্কুলে গেলেও ভিডিও করি, আমার মেয়ে স্কুল থেকে ব্যাক করে সেটাই ভিডিও করি। তো এটাই তো আমার। এখানে তোমরা ফালতু এখানে নাটকের কি খুঁজে পেয়েছো আমাকে একটু প্লিজ বলো। যেটাই আগে যখন কেঁদে কেঁদে যখন তোমাদের কাছে আমি আমার গয়না বিক্রি করার ভিডিও শেয়ার করতাম, সেটা তোমাদের ভীষণ ভালো লাগতো। যখন আমি আমার ইলেকট্রিক বিল আসার জন্য কাঁদতাম, বলতাম কি করে এত এলো, তখন তোমরা খুব ভালোবাসতে। কিন্তু ইদানিং দেখছি তোমরা আমার সমস্ত কিছুতে, যেহেতু এখন আসলে তোমাদের সামনে আমি কিছু কান্না করি না না, সেই জন্য। কারণ এই জিনিসটা আমি বুঝে গেছি, মানুষের দুঃখটাই বেশি পছন্দ করে, কেউ কারোর ভালোটা দেখতে চায় না। যতদিন আমি কাঁদতাম, যতদিন আমি ভিডিওতে এসে আমার সমস্ত পার্সোনাল কষ্টগুলো শেয়ার করতাম, তখন আমার প্রচুর আত্মীয় কুটুম জন্মে গেছিলো। আস্তে আস্তে যখন আমি একটুখানি ভালো হয়ে ঘুরে দাঁড়িয়েছি, আমি যেটা সবসময় বলি যে হ্যাঁ আমি ফেসবুক থেকে রোজগার করে আমার রাস্তার বাচ্চাগুলোকে খেতে দিই, সেটা তোমরা বুঝে গেছো যে এ রোজগার করে। তো এ রোজগার করে মানে আমরা তাহলে কিছু করতে পারছি না, তাহলে এর পিছনে একটু কাটি করে এর ইমেজটাকে নষ্ট করতে হবে। তারপরে আমার খাওয়া নিয়ে, আমার দাওয়া নিয়ে, সমস্ত কিছু নিয়েই তোমাদের প্রবলেম। আমি কখন খাই নিয়ে ভিডিও করি, যেইটুকু একটা মানুষ, আমি তো কোনো ইটিং মুখবাং ভিডিও করতে বসি না যে অনেক রাস নিয়ে। একটা দিনে দুপুরে মানুষের খাবারের কোয়ান্টিটি, খাবারের সবজি পাতি মাছ মাংস যেটুকু হওয়া দরকার সেটুকু খাই। আমরা এভাবেই বরাবর খাই, আজ নয়। আমার স্বামীও থাকতেও আমাদেরকে প্রচুর খাইয়ে গেছে।
আমরা বরাবর খেতে সবাই ভীষণ ভালোবাসি, এরকমভাবেই খাই। আগে ভাতটা আরও বেশি খেতাম, এখন শরীরের জন্য ভাতটা আমি অনেক কমিয়ে দিয়েছি। তো সেইটার জন্য আমার শরীর সত্যি ভালো আছে, আমি বুঝে গেছি পোর্শনটা কতটা খেতে হবে কতটা না। এইভাবেই ডায়েট করেই আমি এই ঘরোয়া খাবার খেয়েই আমার ওজন আমি মোটামুটি 3 থেকে 3.5 কেজি ওজন অলমোস্ট কমিয়ে ফেলেছি। আমি যদি জেদ করি আমি 1 মাসে 10 কেজি অবধি কমাতে পারবো, কিন্তু ডক্টর আমাকে সেটা বারণ করে দিয়েছে। কারণ আমার এত ওজন কমানোর দরকার নেই, আমার ওজন খুব বেশি নয়, 66 কেজি মাত্র আমার ওজন। আমাকে মাসে 1 কেজি করে কমালে আমার 6 মাসে 6 কেজি কমাতে বলেছে। কারণ আমার প্রেশার লো, তারপরে আমার সুগার আছে, সেটা আমাকে মাথায় রেখে আমাকে এই করতে হবে। 24 ঘন্টা আমি ওই কিটো ডায়েট এই সমস্ত ইন্টিমিটেড ফাস্টিং নাকি এই সমস্ত আমি করতে পারবো না, আমার একটু প্রবলেম আছে, সেইগুলোর জন্য আমাকে সেভাবে চলতে হবে। তার জন্য এভাবে তোমরা সবসময় আমার ভিডিওতে কী খাই দেখো আমার জানা নেই। তোমরা সবসময় মানুষের খুঁত ধরতে ব্যস্ত থাকো, তোমরা তার ভেতরে কোনো ভালো জিনিস খুঁজে পাও না। যত তোমাদের ভিতরে সেই ফার্স্টেশন হয় না একটা, সেই যে তোমাদের ভেতরে জ্বালাটা, সেটা তোমরা এসেই কমেন্ট বক্সে ঢালো। এইটা আমি খুব ভালোভাবে বুঝে গেছি। তো তারপরে আমার গ্যাস নিয়ে তো হলো এক জ্বালা। গ্যাস লাগাতে গেছি, দেখছি গ্যাসের মানে মুখটা কিছুতেই লাগছে না। 1 ঘন্টা ধরে আমি ওই কসরত করলাম, গ্যাস অফিসে ফোন করলাম, লোক পাঠাবে বললে তাও এলো না। তো তারপরে মনাকে চেষ্টা করালাম, মনাও পারলো না, আমি করলাম তাও হলো না। তারপরে নিচ থেকে মিঠুনকে ডাকলাম, মিঠুন এসে সেই সরষের তেল দিয়ে ও একটু চেষ্টা করলো, তারপরে হলো। তার ভেতরে দেখলাম ভাত এদিকে গলে একদম পায়েস হয়ে গেছে, শুধু চিনি আর দুধটি দিলেই হয়ে যেত। আজকে যেহেতু বৃহস্পতিবার প্রচুর কাজ আছে, আমার মেয়ে আমার স্কুলে গেছে, তো মনা একটু ছিল, বললাম মনা একটু ক্যামেরা করে দে। কারণ তোমরা এইটাও কোয়ারিজ করবে, এক্ষুনি কমেন্ট করবে মেয়ে স্কুলে যায়নি, মেয়েকে দিয়ে ক্যামেরা করাও। আমার সিচুয়েশানটা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। বাড়িটা আমার আগের মতো নেই, সমস্ত দিক আমাকে দেখে চলতে হয়। আমার জায়গায় যদি কেউ থাকো তাহলে বুঝবে যে এতটাই মেয়ের পড়াশোনা দরকার, ততটাই অনেক সময় দরকার, কারণ আমাকে বিজনেস রিলেটেড কাজে বাইরে বেরোতে হয়। আমার বাড়ির সিচুয়েশান এমনি নয়, আমার বাড়ির নিচে একটা ছেলে কাজ করে, বাড়িটা আমি ফাঁকা রেখে যেতে পারি না। আমার এখানে শাশুড়ি আছে, তার জন্য আয়ারা আসে ক্লিন করতে, আমি ঘরে তালা মেরে বেরোতে পারি না, সম্ভব নয় এটা। যাই হোক, মোটামুটি দৌড়াদৌড়ি করে কাজকর্ম তো সারলাম। তারপরে মনা বেরিয়েছিল, ঝপ করে এলো বৃষ্টি, ছেলে তো আমার ভিজে টিজে এসছে। রেনকোট থাকলেও কখনো রেনকোট নিয়েও বেরোবে না, এটা ওর কুষ্টিতে নেই, ও ভেজাটাই পছন্দ করে। আবার অনেকে এটাও বলো যে সারাদিন তো খাওয়ার ভিডিও দেয়, কখনো মনে হয় বাড়িতে ঠাকুরকে ফুল তুলসী পাতা দেয় না? বলি সব কিছুই যদি দেখাবো, তাহলে ঠাকুরকে যে মন দিয়ে পুজোটা করি নিজের সংসারের মঙ্গলের জন্য, সেটা যদি ক্যামেরায় তুলি তাহলে কি ঠাকুর আমাকে আর আশীর্বাদ দেবে বলো তো? তো বাড়িতে যেই সময়টায় পুজো দিই না, সেই সময়টায় একদম একাকিত্বে পুজো দেওয়া, সেই সময়টায় শুধু ঠাকুরের সাথে আমার কনভারসেশন হবে, সেটা কিন্তু ফোনে ক্যাপচার হবে না। পুজো তো অবশ্যই দিই, এটা গৃহস্থ বাড়ি, ঠিক আছে? তো যাই হোক, দুপুরবেলায় বসলাম এবারে মনা আর আমি লাঞ্চ করতে। আর আজকের খাবারে কি ছিল, লাউ চিংড়ি, আর সকালের যেটা মিক্স ডাল ছিল সেটা, আর করেছিলাম পটল চিংড়ি, যেটাও একদম পুড়ে গিয়ে রঙটা একদম কালো হয়ে গেছে। তো আজকে সারা দিন যে কী ঘটনা ঘটলো সেটা তো সবটাই দেখলে। ভিডিওটা কেমন লাগলো যাওয়ার আগে অবশ্যই জানিয়ে